হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আলু দিয়ে গরুর কলিজা ফ্যাপসা। আপনারা দেখতে থাকেন। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব তেল। তেলটা একটু গরম করে নিলাম, দিয়ে দিব ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচি, গরম মশলা। একটু নেড়ে নিব, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একটু নেড়ে নেব। ব্লেন্ড করে রাখা পেঁয়াজগুলো ভালো করে একটু জ্বালিয়ে নিলাম। এখন দিয়ে দিব রসুন বাটা, দিব আদা বাটা, দিব জিরা বাটা। এখন একটু ভালো করে মশলাটা মিশিয়ে নিব। মশলা ভালো করে একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো। ভালো করে একটু মশলাটা মিশিয়ে নিব। মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ দিয়ে দিব পানি। মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। এই তো আমার মশলা কষানো শেষ। এখন পরিষ্কার করে ধুয়ে রাখা কলিজা ফ্যাপসাগুলো দিয়ে দিব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আমার ঘরে আসলে মাংসটা বেশি খাওয়া পড়ে, তার কারণ হচ্ছে আমার মেয়ে মাছ খেতেই চায় না। ও মাছ খাওয়ার ভিতরে খায় হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছটা, এটা একটু বেশি খায়। তার জন্য আমার ঘরে একটু মাংসটা বেশিই রান্না করা হয়। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এখন ঢাকুনটা খুলে দিয়ে দিব, একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। কলিজাটা ভালো করে একটু কষিয়ে নিব, ঢেকে দিব। একটু নেড়ে নিব। আমি আবার ঘরে সব ধরনের মশলা হাতে ব্লেন্ড করে রেখেছি, সেই গুঁড়োগুলো একটু দিয়ে দিব। দিয়ে দিব একটু জিরার গুঁড়ো। আমি এগুলো আবার কষানোর মাঝখানে অ্যাড করে নেই। কিছুক্ষণ ঢেকে রাখবো। এই তো ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব ঝোল। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। এই তো আমার কলিজা রান্না কমপ্লিট। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পেজকে ফলো করবেন। সবাইকে ধন্যবাদ।